প্রধানের আগমন, জেসমিনার ম্যামের আগমন, ম্যাম কি আছে? বিভাগীয় প্রধানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জেসমিনার ম্যামের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আসসালামাইকুম স্যার। ম্যামকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আমরা স্যারকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আমরা করতালির মাধ্যমে স্যারকে শুভেচ্ছা জানাই। ফুলের শুভেচ্ছা জানাবেন অনার্স চতুর্থ বর্ষের সালাউদ্দিন। আমরা করতালির মাধ্যমে স্যারকে শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে প্রফেসর জেসমিনার ম্যাডামের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত অত্র বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগ প্রধান প্রফেসর নজরুল ইসলাম স্যার, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন বিভাগের প্রধানগণ, বিভিন্ন বিভাগের বিভিন্ন পদমর্যাদার সম্মানিত শিক্ষকবৃন্দ, আগত অত্র বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা, সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানটি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটাকে সফল করার জন্য চেষ্টা করেছেন। ছাত্রছাত্রীরা সবাইকে সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সম্মানিত বিভাগ প্রধান প্রফেসর জেসমিনার আগামী 11 জুলাই 2024 অবসরোত্তর ছুটিতে যাবেন। আজকে ম্যাডামকে আমরা সম্বর্ধনা এবং বিদায় জানাতে একত্রিত হয়েছি। আজ আমরা শুধু একটা যুগের অবসর উদযাপন করছি না, বরং যে অবিশ্বাস্য যাত্রা বা অবদানের মাধ্যমে ম্যাডাম অত্র বিভাগের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন তা আমরা একত্রে উদযাপন করছি। আপনারা সবাই জেনে খুশি হবেন যে এই বিভাগ প্রথমবারের মতো অত্র বিভাগের দুজন গুণী ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষককে আজ সম্মাননা প্রদান করা হবে। তারা হলেন আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগ ও সরকারি বিভাগ প্রধান এবং সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম স্যার, এবং অন্যজন হলেন অত্র বিভাগের সহপ্রতিষ্ঠাতা সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং মাউসি এর মহাপরিচালক প্রফেসর মাহবুবুর রহমান স্যারকে।
শ্রদ্ধেয় জেসমিন নাহার ম্যাডাম, আপনার নিষ্ঠা, পেশাদারিত্ব এবং অটল প্রতিশ্রুতি আমাদের সকলের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। আপনি একজন সহকর্মীর চেয়ে বেশি ছিলেন। আপনি একজন পরামর্শদাতা, একজন বন্ধু ও একজন পরামর্শক ছিলেন। আপনার প্রজ্ঞা ও উদারতা আমাদের সবাইকে স্পর্শ করেছে। আপনি নতুন জীবনে যাওয়ার পরেও আপনার অনুবৃত্তি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আজ আমরা আপনার বিদায় উদযাপন করব না, বরং আমরা শেয়ার করব অগণিত স্মৃতি, অর্জন ও আনন্দের মুহূর্তগুলো। আপনি যা কিছু করেছেন তাতে আপনার কঠোর পরিশ্রম এবং আবেগ স্পষ্ট ছিল। আপনি শ্রেষ্ঠত্বের একটি মানদণ্ড নির্ধারণ করেছেন, যে আমরা সকলেই বজায় রাখার চেষ্টা করব। আপনাকে সম্মান জানাতে এবং একসাথে কাটানো আমাদের বিষয়কর সময়গুলো প্রতিফলিত করতে আমরা এই আয়োজনটি করেছি। আপনি আমাদের মাঝে কতটা সম্মানীয় এবং আপনাকে কতটা আমরা মিস করব, তার কিছু বক্তব্য, কিছু গল্প এবং কিছু হাসির মাধ্যমে প্রকাশিত হবে বলে আমি আশা করি। আপনি জেনে রাখুন, আপনার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অনিশেষ শুভকামনা সবসময় থাকবে। আপনার যাত্রা যেদিকেই যাক না কেন, তার জন্য সাফল্য, সুখ ও পরিপূর্ণতায় পূর্ণ হয় সেই কামনা করি। উপস্থিত সবাইকে আবারও স্বাগত, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জেসমিন নাহার এর সুদীর্ঘ কর্মজীবনের সমাপ্তি হতে যাচ্ছে। আগামীকাল তার শেষ কর্মদিবস। এই উপলক্ষে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যার জন্য আজকের আয়োজন প্রফেসর জেসমিন নাহার তিনি উপস্থিত হয়েছেন। তার সম্পর্কে আমাদের এবং আমাদের ছাত্রছাত্রীদের আপনাদের অনুভূতি প্রকাশ করবেন, আমরা করব। তার আগে আমি সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে আমাদের সুরির কিছু সহকর্মী, সরকারি আছেন কলেজের উপাধ্যক্ষ মহোদয় উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের দুজন আমাদের সহকর্মী এবং ষোড়শ বিসিএস এর তারা উপস্থিত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান সহ আমাদের সম্মানিত সহকর্মীগণ উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের দুইজন সম্মাননা স্মারকে যাদেরকে ভূষিত করার জন্য আজকে এই প্রধান আয়োজনের সাথে সম্পৃক্ত করা হয়েছে, সেই দুইজন সম্পর্কে মূলত আমি কিছু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। মঞ্চে রয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম স্যার এবং আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে যে সম্মাননা স্মারক আয়োজন করা হয়েছে তাদের সম্পর্কে আমি কিছু কথা বলছি। সেই জন্যই সভাপতি হিসাবে নয়, আমি এই বিভাগের একজন শিক্ষক হিসেবে প্রাথমিক কিছু কথা বলছি, আমার অনুভূতি প্রকাশ করছি। সরকারি রাজেন্দ্র কলেজে প্রফেসর জেসমিন নাহার ম্যাডাম 1997 সালে তিনি রাজেন্দ্র কলেজে যোগদান করেন। তিনি 16তম বিসিএস এর কর্মকর্তা, এমএম কলেজ থেকে এখানে বদলি হয়ে আসেন। তার কিছুদিন পরে আমি 17 বিসিএস এ নির্বাচিত হয়ে এখানে যোগদান করেছিলাম। আমাদের দুজনেরই এইখানে পদায়ন বা বদলির ক্ষেত্রে যার অবদান ছিল, যিনি মূলত আমাদেরকে নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছেন প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। তৎকালীন সময়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, তিনি ছিলেন বিভাগের কর্ণধার। তার সাথে তারই সঙ্গী হিসাবে, ছায়া হিসেবে যিনি এই বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, যিনি আজকে আমাদের মাঝে নেই। আমরা মূলত
আপনারা জানেন যে প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার 1994 সাল থেকে সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন 1999 সাল পর্যন্ত। 99 সালে তিনি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসাবে নিযুক্তি লাভ করেন। তখন তিনি বিভাগের দায়িত্ব প্রফেসর মাহবুবুর রহমান স্যারের কাছে দেন। তারপরে উনি প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার 1999 থেকে 2001 পর্যন্ত রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এবং 2001 থেকে 2002 পর্যন্ত সরকারি ইয়াসিন কলেজে তিনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2002 থেকে 2004 পর্যন্ত সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব পালন করে এই বছরেই অবসরে যান। এই মানুষটি সম্পর্কে আমাদের অনুভূতি হল এই যে আমরা এই আমাদের জেসমিন ম্যাডাম এবং আমি তখন আমরা 4 জন বিভাগে দায়িত্ব পালন করতাম। মাহবুব স্যার ছিলেন এবং প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম বিভাগীয় প্রধান ছিলেন। আমরা যখন আসলাম তখন আমরা 4 জন ছিলাম এবং সেই সময়ে যে অভিভাবকত্ব পেয়েছি তার কাছ থেকে সেটা ভুলে যাবার নয়, কিন্তু আমরা সমাজবিজ্ঞান বিভাগ থেকে এই 2 জন গুণী মানুষকে কোনো সম্মান দিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। সেই কারণে আমাদের আজকের যে বিদায়ী অতিথি প্রফেসর জেসমিন নাহার এবং আমরা 2 জন মিলে আমাদের সাম্প্রতিককালে একটা বিভাগের একটা মিটিংয়ে আমরা তাদেরকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত গ্রহণ করি এইভাবে যে প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যার যেহেতু এই বিভাগে তার মাধ্যমে অনার্স এবং মাস্টার্সের কোর্স চালু হয়েছিল, অর্থাৎ বিভাগের তাকে ফাউন্ডার হিসাবে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমানকে কো ফাউন্ডার হিসাবে আমরা সেইভাবে একটা রেজলিউশন গ্রহণ করি এবং তাদেরকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত গ্রহণ করি। যেহেতু জেসমিন নাহার ম্যাডাম চলে যাচ্ছেন, সেই কারণে ওনার আগ্রহ এবং আমার আগ্রহ, আমাদের সকল সহকর্মীর আগ্রহ যে আমরা এই অনুষ্ঠানেই তাদেরকে সম্মানিত করতে চাই। কারণ আপনারা জানেন যে বেটার লেট দ্যান নেভার, যেটা আমরা করি নাই, করতে পারি নাই, সেটা আমরা অন্তত আমাদের যে অনুভূতি, আন্তরিকতার বহিঃপ্রকাশ, সেটা এই সময় আমরা ঘটাতে চাই। যদিও এতে আমাদের প্রফেসর জেসমিন নাহার ম্যাডামের এই অনুষ্ঠানে কোনো ধরনের কোনো ঘাটতি হবে না, তার সম্মানের কোনো কমতি হবে না। আমি এবার প্রফেসর মাহবুবুর রহমান সম্পর্কে কিছু বলছি। তিনি 2001 থেকে 2008 পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগে তিনি প্রফেসর হওয়ার পরে সরকারি গোলাম হায়দার খান কলেজে তিনি অধ্যক্ষ নিযুক্ত হন এবং পরবর্তীতে সরকারি রাজেন্দ্র কলেজে তিনি উপাধ্যক্ষ হিসাবে 10 সাল থেকে 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পরবর্তীতে রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসাবে 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হন, ঢাকা শিক্ষা বোর্ডের, এবং সেখান থেকে তিনি আমাদের মাউসি বিজু হন, মহাপরিচালক হন। তার যে উন্নতি সেটা ঈর্ষণীয় ছিল এবং আপনারা জানেন যে ডিগ্রি থাকা অবস্থায় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে 2008 সালে আমাদেরকে ছেড়ে চলে যান। তিনি 6 মাস বা 8 মাসের মতো ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অত্যন্ত অমায়িক, ভালো ব্যবহারের, উচ্চ মানের আচরণের একজন মানুষ ছিলেন। এই 2 জনের কাছ থেকেই আমরা একটি পারিবারিক, সবসময় আমাদের পারিবারিক সম্পর্ক ছিল। নজরুল স্যারের বাসায় মাহবুব স্যার এবং আমরা একাধিকবার স্ক্রুটিনি করেছি বিভিন্ন পরীক্ষা। আমাদের ভাবি অনেক বেশি আমাদেরকে আদর যত্ন করতো। মাহবুব স্যারের বাসায় আমরা অনেকবার খেয়েছি, নজরুল স্যার সহ আমরা দাওয়াত খেয়েছি। সুতরাং এই 2 জন মানুষকে আমরা ভুলতে পারি না। একজন যেহেতু দুনিয়াতে নাই, কি করবো, সেজন্য আমাদের ভাবি যারা আলেয়া ফেরদৌসী তাকে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি আজকে উপস্থিত হতে পারেন নাই। তার পক্ষ থেকে আমরা তার জন্য যে সম্মাননা স্মারক সেটি আমরা পৌঁছে দেব। আমরা এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এই 2 জন সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা এবং সহপ্রতিষ্ঠাতা হিসাবে তাদের বিশেষ অবদানের জন্য
এই সময়ে আমরা তাদেরকে সম্মাননা স্মারকটি প্রদান করে আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার সকল শ্রদ্ধেয় সহকর্মী অতিথিবৃন্দ এবং সকল বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর রমা সাহাব স্যার এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে স্যারকে স্বাগত জানাচ্ছি। শেষ বর্ষের শিক্ষার্থী কাজী শ্রাবণী আমরা করতালির মাধ্যমে আমি তাকে পেয়েছি মাত্র 3 মাস, তাকে এই স্বল্প সময়ে পেয়েছি, তবুও তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আমি ম্যামের সার্বিক দিক দিয়ে মঙ্গল কামনা করি। ম্যামের অবসর জীবন সুন্দর ও সুস্থভাবে কাটুক, এটাই আমাদের সকলের কামনা। প্রত্যেক পেশার যেমন শুরু আছে তেমন শেষ আছে, তাই শুরু যেমন আনন্দের সাথে হয়, বিদায় স্বাভাবিকভাবে দুঃখজনক। এই বিদায় চিরবিদায় নয়। সরকারি রাজেন্দ্র কলেজে যতদিন সমাজবিজ্ঞান বিভাগ চালু থাকবে ততদিন প্রফেসর জেসমিন নাহার ম্যামের নামটা গ্রহণ করে চলবে। আপনার বিদায় জানাবো কিভাবে সে ভাষা আমার নেই, তবু বিদায় নামক শব্দটি ব্যবহার করতে হচ্ছে। এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ কোনোভাবেই কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না মনকে বোঝাবার, বিশ্বাস করতে পারছি না আপনাকে বিদায় জানাচ্ছি। তাই আমাদের কণ্ঠ থেকে আজ অবলীলায় উচ্চারিত হচ্ছে কত রাজ্য, কত রাজা গরিষ্ঠ নীরবে। আমি নুরজাহান, অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের অতি প্রিয় ম্যাম জেসমিন নাহার ম্যামের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমি অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি। তবে ম্যামকে নিয়ে আজকে আমি যাই বলি না কেন তা কম হয়ে যাবে। আমরা ম্যামের সান্নিধ্যে গত 3টি বছর কাটিয়েছি। এই 3টি বছরে ম্যামের যে ব্যবহার দেখে আমরা অভিভূত হয়েছি সেটি হচ্ছে ম্যামের সুন্দর ও সাবলীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণ। এছাড়াও ম্যামের উদারতা ও ক্লান্তহীন জ্ঞান চর্চা আমাদের অনেক উৎসাহিত করে তুলেছে, যা আমাদের মনে গেঁথে আছে এবং ভবিষ্যতেও এগুলো গেঁথে থাকবে। কবির ভাষায় বলতে হয়, যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আজ আমাদের প্রিয় ম্যামের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের আফসোস আপনার স্নেহময় হাসি মুখ হয়তো আর ক্লাসে দেখতে পাবো না। আপনার সাথে কাটানো অসংখ্য স্মৃতি ঘুরে বেড়াবে হৃদয়ের ক্যানভাসে, যা হয়তো কখনো বলা যাবে না, বোঝা যাবে না হৃদয়ের পাতা থেকে। এই অনন্ত চরাচরে স্বর্গ মর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে। শিক্ষক বাঁচে তার কর্মে, গুণে আর ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণের মাধ্যমে। অদম্য কর্ম স্পৃহা, ছাত্রছাত্রীদের জন্য নিবেদিত প্রাণ এবং আদর্শ এক শিক্ষাগুরুর নাম প্রফেসর জেসমিন নাহার। ম্যাডামের বিদায় সংবর্ধনা উপলক্ষে রইল অন্তরের অন্তঃস্থল হতে অপরিসীম ভালোবাসা ও গভীর শ্রদ্ধা। স্টুডেন্ট লাইফে দাম্পত্য জীবনে প্রবেশ করলেও অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সমাজের আজকের এই অবস্থানে নিজেকে দাঁড় করিয়েছেন। তাই অনেকের কাছে তিনি হতে পারেন ক্যারিয়ার গঠনের একজন আইডল, বিশেষ করে বিবাহিত মেয়েদের কাছে। এ কারণেই প্রফেসর জেসমিন নাহার একটি নাম নয়, একজন ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান।
প্রফেসর জেসমিন নাহার 1965 সালের 12 জুলাই কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মরিয়ম সুফিয়া এবং পিতার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি 1982 সালে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। এরপর 1984 সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ হতে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন এবং শিক্ষা বোর্ডে মেয়েদের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেন। উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান হতে 1987 সালে দ্বিতীয় শ্রেণীতে BSS এবং 1988 সালে দ্বিতীয় শ্রেণীতে MSS ডিগ্রি লাভ করেন। আজকের এই বিদায় অনুষ্ঠানে ম্যাডাম সম্পর্কে কিছু বলা আসলে আমার জন্য অনেক কঠিন, কেননা আমি বেশি আবেগ আপ্লুত। ম্যাডাম যেতে নাকি দিব ভাই, তবু যেতে দিতে হয়। তো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন শব্দ আমার জন্য না, সবার জন্যই। ম্যাডাম, আমরা আপনাকে বিদায় দিতে চাই না, কেননা বিভাগে ঢুকতেই যে আপনার সামনেই আপনার চেয়ারটা, সেখানে আপনার একদম স্বভাবসুলভ যে হাসি মাখা মুখটা, সেটা আর কখনো দেখতে পাবো না বিভাগে। এটা মনে করতেই আসলে চোখ দিয়ে এমনিতেই পানি এসে যায়। কেন জানি না আমারই এসে যায় কিনা, নাকি সবারই আসে বোধ হয়, তাই না? ছাত্রছাত্রীদের তো অবশ্যই আসে। আপনার অবসর পরবর্তী জীবন সুস্থভাবে এবং সুন্দরভাবে আপনি আপনার পরিবারকে নিয়ে অতিবাহিত করুন, সেই প্রার্থনা করি। আজকে একটি অন্যরকম দিন। সমাজবিজ্ঞান বিভাগের অভিভাবক প্রফেসর জেসমিন নাহার ম্যাডাম তার কর্মজীবন শেষ করতে চলেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। সুদীর্ঘ প্রায় 2 যুগ ধরে যিনি সমাজবিজ্ঞান বিভাগকে বড় মাতৃস্নেহে মহিলাদের ন্যায় আগলে রেখেছেন, আজ তিনি তার কর্মজীবন থেকে অবসর নিতে চলেছেন। কর্মজীবনের শুরু থেকে ম্যাডামের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে। বলা যায় কর্মজীবনের হাতে খড়ি ম্যাডামের হাত ধরে, তার দিক নির্দেশনা, তাকে দেখে অনুকরণ করে আমাদের এই আজকের এই পর্যন্ত পৌঁছানো। ম্যাডাম আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আসলে ম্যাডাম কখনোই সমাজবিজ্ঞান থেকে বিদায় নিতে পারেন না, কারণ সমাজবিজ্ঞানের সাথে ম্যাডামের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ম্যাডামের অস্তিত্বে মিশে আছে সমাজবিজ্ঞান বিভাগ, যার অসংখ্য ছাত্রছাত্রী, যারা তার সন্তানগুলো, তার সহকর্মী, তার কর্মচারী, সর্বোপরি সমাজবিজ্ঞান বিভাগকে তিনি তার অস্তিত্ব থেকে কখনোই আলাদা করতে পারেন না। তাই ম্যাডামের অবসর পরবর্তী জীবন সুখময় হোক, তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ম্যাডাম সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গেলে যদি সংক্ষেপ আসলে বলা সম্ভবই নয়, তারপরে সংক্ষেপে যদি বলতে চাই, ম্যাম এই কলেজের কর্মক্ষেত্রে এমন শিক্ষার্থী শিক্ষক বান্ধব যে কর্মপরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন, তার সহানুভূতিশীল মনোভাব, সহযোগিতাপূর্ণ আচরণ প্রদর্শনের মধ্য দিয়ে কর্মপরিবেশে আমার চাকরি জীবনের প্রথম থেকে ম্যাডামের সান্নিধ্য লাভ করে ম্যাডামের কাছে পেয়ে আমি ধন্য। আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুস্থভাবে ভবিষ্যৎ জীবন অতিবাহিত করুন প্রার্থনা করছি ঈশ্বরের উপর অন্তরের অন্তঃস্থল থেকে। আপনার জন্য নিরন্তর শুভকামনা করব। আমার কাছে মনে হয় ম্যাডামের আসলে অবসরে যাওয়ার বয়স এখনো হয়, ম্যাডামকে দেখলে অনেক ইয়াং মনে হয়। আমি ছোট্ট একটা কাহিনী বলতে চাই। আমি এবং ম্যাডাম বাড়ির থেকে একবার অটোতে উঠি, তো অটোর এই পাশে নিজের মেয়ে বসা ছিল। তো আমাদের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে আমরা হয়তো কোনো কলেজের ম্যাডাম হবো। তো আমাকে জিজ্ঞেস আমরা বললাম যে হ্যাঁ। তো একটা ম্যাডামকে দেখিয়ে বললো যে ম্যাডাম আপনি অনেক কিউট। আজকে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন, প্রফেসর জেসমিন নাহার ম্যাডামের কথা, তার গুণের কথা, তার ব্যক্তিত্বের কথা বলে শেষ করা যাবে না। এখানে আমাদের আরেকজন গুণী বিভাগীয় প্রধান আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান।
যিনি শুধু ছাত্রদের শিক্ষক না, তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন। দীর্ঘ 8 বছর লাইনে তিনি শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন। সেই মহাজ্ঞানী সদা হাস্য বন্ধু সুলভ প্রফেসর মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন। প্রফেসর জেসমিন নাহার তিনি একজন চৌকস শিক্ষা ক্যাডার কর্মকর্তা। ষোড়শ বিসিএস এর মাধ্যমে তিনি এখানে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘ 24 বছর রাজত্ব কলেজে কাটিয়েছেন। 28 বছর তার কর্মজীবনে, 2 বছর এমএম কলেজে আর 2 বছর সরকারি রাজবাড়ী কলেজের অধ্যক্ষ হিসাবে। তিনি সেই সুদূর রাজবাড়ী থেকে প্রতিদিন ঝড় বৃষ্টি মেয়ে রৌদ্র খরা অপেক্ষা করে রিক্সায় বাসে অটোতে এসে এই রাজবাড়ী কলেজে 1:30 2টা পর্যন্ত আমাদের সাথে কাটিয়েছেন, ছাত্রদের পাঠদান করিয়েছেন। আমি সরাসরি আইলা ক্লাস নেওয়ার সময় ম্যাডামের সঙ্গে কয়েকটা ক্লাস নিয়েছিলাম। দেখেছি তার স্পষ্টতা, অচল ভঙ্গি, ছাত্রদের বোঝানোর যে অদ্ভুত ক্ষমতা। শিক্ষার্থীরা বলেছেন, স্যার ম্যাডাম যদি একবার ক্লাস নেন আমাদের বাসায় গিয়ে আর 2-4 দেখলেই আমাদের যথেষ্ট। এমনই একজন গুণী মানুষ আজ আমাদের কাছ থেকে বলতে গেলে বিদায় নিচ্ছেন। ক্ষণিকের বিদায়, বিদায়ের বাস্তবতা বড় নির্মম, বিদায়ের চিত্র বড় করুণ, বড় বেদনা। আমাদের হৃদয়ে গহীনে গভীর ক্ষতের সৃষ্টি করছে, গভীর শূন্যতার সৃষ্টি করছে। জেসমিন নাহার ম্যাডাম দুদিন পর আমাদের মাঝে আর থাকবেন না, হয়তো দেখা হলে সময়ের জন্য। তার ব্যক্তিত্ব, তার দায়িত্ববোধ, তার কর্মনিষ্ঠা, তার আন্তরিকতা, তার মহানুভবতা, তার ধার্মিকতা তিনি হকপূর্ণ পালন করে এসে তার আগে থেকে তিনি প্রতিদিন এখানে জোহর নামাজ পড়েছেন, কোনোদিন নামাজ ছাড়া যান নাই। তার পারিবারিক জীবন গৌরবে। আমাদের সেই দুলা ভাই একজন রাজনীতিবিদ, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, যিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ভালো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, যে প্রাচ্যের অক্সফোর্ড থেকে। শুধু আমাদের ম্যাডামই সমাজবিজ্ঞান, যে একজন অক্সফোর্ড থেকে মানে প্রাচ্যের অক্সফোর্ড থেকে সমাজবিজ্ঞান জ্ঞান অর্জন করছেন। তার দুলা ভাইও একজন দার্শনিক। তিনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের এখানে উপস্থিত হতে পারেন নাই, থাকলে হয়তো আমরা আরো ধন্য হতাম। ম্যাডামের ছেলেও আসার কথা ছিল, আসতে জানি না। আমি অনুরোধ করব ম্যাডাম, আমরা চলার পথে আপনার সাথে অনেক ভুল ত্রুটি করেছি, অনেক আদেশ নিষেধ পালন করতে পারি নাই। আমাদের প্রাক্তন মুস্তাফিজুর রহমান স্যারও আমাদেরকে অনেকে রাগ করছেন, অনেক শিক্ষা দিয়েছেন। ম্যাডামও আমাদের মাতৃ সমতুল্য। আমরা বিভাগে একসঙ্গে কেটিয়েছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অন্যান্য বিভাগে কি আছে না আছে জানি না, সমাজ বিজ্ঞানে কোনোদিন কোনো 2 কথা হয় নাই, কোনো দ্বিমত হয় নাই। আমরা সকলে একই পরিবারের সদস্যের মতন কাটিয়েছি। জানি না সামনে কি হবে। ইনশাআল্লাহ সমাজ বিজ্ঞান সবসময় অটুট থাকবে। যিনি আসেন তিনি সঠিকভাবে হাল ধরেন। আমরা সামাজিক, আমরা মানবিক, আমরা সত্যবাদী। আজকে বর্ণাঢ্য আয়োজন করলেও এখানে গরমে সবাই কষ্ট পাচ্ছেন, অনেকেই বাইরে আছেন। শেষ করার আগে দেশে যায়, কিন্তু বিদায় দিতে মন চায় না। তবুও নিয়মের ধারায়, সময়ের শাসনে বিদায় দিতে হবে, এটাই নিয়ম। কারণ নতুনকে পথ ছেড়ে দিতে হবে, নতুনকে স্থান দিতে হবে, এভাবেই চলবে। আপনারা যারা আমাদের বিভাগে আসছেন, আমাদের যে প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তারা অত্যন্ত কষ্ট করে এই আয়োজনের শরীরে শ্রম দিয়ে, রাত দিন মেধা দিয়ে আয়োজনকে সফলতা করেছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। বিশেষ করে গত 8 তারিখে, আজ 2 দিন আগে আমাদের ডাকের ছাত্রছাত্রীরা অবন্ত সারা দিয়ে সেদিন ম্যাডামকে নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করছি। সেদিন ছাত্রছাত্রীদের যে আগমন দেখেছি, যে উৎসাহ দেখেছি, যে আবেগ দেখেছি, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধ দেখেছি, তা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনারা যারা বিভিন্ন বিভাগ থেকে, আমার শ্রদ্ধা ভাজন বিভাগের প্রধানগণ আসছেন, আপনারা প্রত্যেকেই একজন দিশারি, আরো পত্রিকা
সকল শিক্ষক, অতিথি, সুধীজন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবাইকে আমার মনের বেদনা আকুতি সব ধুয়ে মুছে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি। ম্যাডামের দীর্ঘ জীবন, ম্যাডামের আগামী ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, সে সমস্ত আরো দিয়ে যাও, পরিবারকে দেশকে দিয়ে যাও, সেই কামনা করছি। প্রিয় ম্যাম প্রফেসর জেসমিন নাহারের সফল কর্মজীবন শেষে অবসর গ্রহণকালে ব্যথাতুর হৃদয় ভরা অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা। বিদায় বেলার ক্লান্তি লগ্নের ভারাক্রান্ত মনে কোন ভাষাতে জানাবো বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে। বিদায় কালে করগ্রহণ আপন ভালোবাসা, তোমার বুকে পেয়েছি মোরা জীবন গড়া। শিক্ষাগুরুর তদন্তরে হয়েছে মোরা কৃষ্ণ, তোমার দিশায় লাভ করেছি বিদ্যাগুরু পরমদের ভুলভ্রান্তি ক্ষমার, জীবন মোদের ধন্য হবে, শ্রদ্ধা হবে যাবার কালে তোমার নিকট এই আশিস চাই, রজনী শেষে নতুন দিনে সফল তোমারই গুণমুগ্ধ শিক্ষার্থীবৃন্দ, সমাজ বিজ্ঞান বিভাগ, সরকারি রাজা কলেজ, ফরিদপুর। ধন্যবাদ অমিকে তার চমৎকার মানপত্র উপস্থাপনার জন্য। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিদায়ী অতিথি প্রফেসর জেসমিন নাহার ম্যামের হাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র তুলে দিবেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিয়া অমি। আমরা ম্যামকে অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমাদের বিভাগীয় শিক্ষকদের পক্ষ থেকে মানপত্র পাঠ করবেন পত্র বিভাগের সহকারী অধ্যাপক জনাব অনিন্দিতা জোয়ারদার ম্যাম। ম্যামকে তার মানপত্র উপস্থাপনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর জেসমিন নাহার স্মরণে কিছু রাতের আধার শেষে প্রায় 3 দশক আগে কোনো এক শুভ্র সকালে আপনি পা রেখেছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের স্বনামধন্য বিভাগে। তারপর থেকে অদ্যাবধি দৃপ্ত পদভারে আপনার অবিরাম চলা। রোগ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বছরের পর বছর ধরে দূর দূরান্তের পথ বাড়িয়ে শান্ত সৌম্য স্নিগ্ধবদনে আপনি জ্ঞানদানের হাত বাড়িয়েছিলেন আপনার স্নেহসিক্ত এই শিক্ষার্থীদের। সুদীর্ঘ কর্মজীবনে আপনাকে দেখে কখনোই ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত বা বিরক্ত হতে। আপনার হাসি মাখানো বিভাগী সর্বোপস্থিতি আমাদেরকে রাখত যেন সর্বদাই প্রাণপণ। আমরা দেখিনি কখনোই আপনাকে রাগান্বিত অথবা ক্ষুব্ধ হতে। আপনার হৃদয় ছিল উদার, প্রাণ ছিল উচ্ছল। আমাদের প্রতি আপনার ভালোবাসার আন্তরিকতা ছিল অতুলনীয় ঐশ্বর্যের মতো। সমাজ বিজ্ঞান বিভাগ ছিল আপনার পরিবার সহ। আপনি ছিলেন আমাদের অভিভাবক, স্নেহ মমতার আধার। আমাদের সাথে আপনার মমতার বন্ধন ছিল একেবারেই অকৃত্রিম। আপনি ছিলেন সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা ও ধৈর্যের যেন এক মূল্য প্রতীক। হে অগ্রজ বন্ধু, আমাদের কত দিন কত রাত কেটে গেছে আপনার জীবন থেকে মানুষ গড়ার এই শিক্ষালয়ে। পত্র বিভাগের সহকারী অধ্যাপক আমরা করতালির মাধ্যমে ম্যামকে অভিনন্দন জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন সরকারি রাজেন্দ্র কলেজের
শিক্ষক পরিষদে মাত্র 3টি অক্ষরের একটি শব্দ বিদায়, কিন্তু শব্দটি বিষণ্ণতায় ভরা। আর যে কোনো বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী মানুষটিকে ঘিরে তার সাথে স্মৃতি বিজড়িত মানুষের উপস্থিতি থাকে, তাদের সবার স্মৃতি ব্যক্ত করবার ইচ্ছা থাকে। সময় সংক্ষেপের কারণে আমি বিস্তারিত সম্বোধনে যাচ্ছি না। প্রফেসর জেসমিন নাহার ম্যাডাম বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান, সরকারি চাকরির বিধিবিধান মেনে আজ তার কর্মজীবন শেষ করছেন। ম্যাডামের সাথে রয়েছে আমার দীর্ঘ স্মৃতি। একই শহরের মানুষ আমরা। আমি যখন চাকরিতে যোগদান করি, ম্যাডাম তখন সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। চাকরি জীবনের শুরুতে একসাথে রাজবাড়ি থেকে এসেছি, একই বাসে এসেছি। আমরা হয়তো শেষ মুহূর্তে দৌড়ে এসে বাসে উঠতাম, ম্যাডামকে দেখতাম প্রতিদিন বাস ছাড়া নির্ধারিত সময়ের আগে তিনি বাসে বসে আছেন। এতটাই সময়ানুবর্তী একটি মানুষ ছিলেন। রাজবাড়ি থেকে এসে এই রাজেন্দ্র কলেজে তিনি যেভাবে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা অনেকেই হয়তো এই শহরে থেকেও এতটা দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে পারেনি। এটি ম্যাডামের একটি ব্যতিক্রমী গুণ। মানুষটি জীবন শেষ করছেন। কোথায় যেন পড়েছিলাম যে আপনি যদি বিদায়কে বিদায় জানাতে প্রস্তুত থাকেন, তবে পরবর্তী সময়টুকু আপনার জীবনকে আরো আনন্দময় ভরিয়ে দেবে। একজন শিক্ষকের কখনো অবসর হয় না। ম্যাডাম তার জীবনের একটি ধাপ থেকে আরো একটি ধাপে উত্তীর্ণ হচ্ছেন। তার সেই জীবনের জন্য রইল শুভকামনা। আপনার আগামী জীবন সুন্দর হোক, শুভ হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য সমাজ বিজ্ঞান বিভাগের সর্বোচ্চ কর্মকর্তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা। আমাদের বন্ধু প্রফেসর জেসমিন নাহারের হৃদয় সংবর্ধনা উপলক্ষে নিজের আয়োজিত আজকের এই অনুষ্ঠান এবং তার সাথে প্রথমে আমাদের অত্র কলেজের সাবেক উপাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ এবং সরকারি সর্বসুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের সমাজ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা হিসাবে সম্মাননা এবং আমাদের সবারই প্রিয় প্রফেসর মাহবুবুর রহমান স্যারকে মরণোত্তর সহ প্রতিষ্ঠা হিসাবে সমাজ বিজ্ঞান বিভাগ যে সম্মাননা প্রদান করছে, সেই অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং মঞ্চে উপবিষ্ট যাদের জন্য এই আয়োজন, সেই সকল শিক্ষা ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, আমি সবাইকে আমার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রফেসর নজরুল ইসলাম স্যার, আমরা যখন চাকরিতে জয়েন করি ষোলো বিসিএস এর মাধ্যমে, আমরা আমাদের গার্জিয়ান হিসাবে আমরা স্যারকে পেয়েছি। স্যার বর্তমানে শিক্ষা ক্যাডারের কান্ডারি ছিলেন। আমাদের বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বৃহত্তর ফরিদপুরের আঞ্চলিক কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং এই রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগকে তিলে তিলে করে গড়ে তোলার যে প্রক্রিয়া স্যার সৃষ্টি করেছিলেন, শুরু করেছিলেন,
তারই ধারাবাহিকতায় আজ এই সমাজবিজ্ঞান বিভাগ। আমি প্রফেসর নজরুল ইসলাম স্যারকে দেখেছি একজন আমাদের সাথে কিন্তু বন্ধুর মতো মিশতেন, কিন্তু উনি আমাদের অনেক বছরের সিনিয়র। 4 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 20 বছরের 22 বছরের উনি আমাদের সিনিয়র ছিলেন। কিন্তু আমি দেখেছি তার যে ঋজু ব্যক্তিত্ব এবং সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে আজকে যে সমাজবিজ্ঞান বিভাগ তাকে যে সম্মান দেখাবো, এটা আসলে আরো অনেক আগেই দেখানো উচিত ছিল। কিন্তু তারপরেও আমি এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আজ সর্ববিদায়ী প্রফেসর জেসমিন নাহার এবং ওবায়দুর রহমানকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমরা যদি আমাদের নিজেদের মানুষদেরকে তার কাজের এরকম সম্মান করা না, এই বিদায়ী অনুষ্ঠানের মধ্যমানি প্রফেসর জেসমিন নাহার, আমরা সরস বন্ধুদের পক্ষ থেকে জেসমিনকে বিদায়ী সম্বর্ধনা আলাদা করে দিব আজকে সন্ধ্যায়। এখানে এসেছি বিশেষ আকর্ষণে। রাজেন্দ্র কলেজে আমার প্রায় 18 বছর কর্মকাল, তার অধিকাংশ সময় জেসমিন আমার সহকর্মী ছিলেন এবং তার কর্মকাল বলেছে সবাই, আপনারা যারা আছেন সামনে সবাই জানেন। অত্যন্ত কর্মঠ একজন মানুষ। আজকে এই অনুষ্ঠান তারই। আজকে আমরা একজন শিক্ষককে বিদায় সম্মাননা জানানোর উদ্দেশ্যে এরূপ একটি অনুষ্ঠানের আয়োজন লক্ষ্য করছি। আমি একটু পেছনে ফিরে যেতে চাই। এই কলেজে আমার যোগদান, সরকারি কলেজে যোগদান 98 সালে। আমি 99 সালে রাজেন্দ্র কলেজে চলে এসেছিলাম। তো তখন আমি জেসমিন ম্যাডামকে সহকর্মী হিসেবে পেয়েছিলাম। সহকর্মী কথাটা একটু ব্রডার সেন্সে ব্যবহৃত হয়। তিনি সমাজবিজ্ঞানের সার্বিকভাবে আমরা পুরো শিক্ষক সম্প্রদায় একটি কলেজের বা একটি প্রতিষ্ঠানের তারা সহকর্মী বা কলিগ বলে বিবেচিত হন সেই দৃষ্টিভঙ্গি থেকে। তো তার জীবদ্দশায়, তার পেশাগত জীবনের সুদীর্ঘকাল বলতে গেলে প্রায় 25 বছরের কাছাকাছি সময় তিনি এই প্রতিষ্ঠানেই কাটিয়ে গেছেন। আর তার সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে আমার সহকর্মীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই বলেছেন যে তিনি তার চাকরির ধরনটা আমাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যে তিনি সুদূর রাজবাড়ি থেকে, আমাদের কলেজ শিক্ষকদের বাস্তবতা কিন্তু একটু ভিন্নতম। আমরা সাধারণত আমরা যে শহরে প্রতিষ্ঠানে চাকরি করি তার আশপাশে আমরা একটা বসতি গড়ার, স্থায়ী হোক বা অস্থায়ী হোক, এবং সেভাবেই আমরা চাকরি করতে থাকি। এটা একটা ট্রেন্ড বা প্রবণতা। কিন্তু ম্যাডামের ক্ষেত্রে বাস্তবতাটা একটু ভিন্নতর ছিল। তিনি যেহেতু রাজবাড়ির গৃহবধূ, ইতিমধ্যে আমরা এটিও জেনেছি যে তার মাতুলালয় হচ্ছে কুষ্টিয়া জেলায়। তো যাই হোক, এই সুদীর্ঘ বছরের পর বছর তাকে এই ত্যাগ স্বীকার করতে হয়েছে। এর মধ্যে আমরা এটিও জেনেছি যে তিনি রাজবাড়ি কলেজে উপাধ্যক্ষ হিসেবেও 2 বছরের মতো সময় দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ অবস্থার প্রেক্ষাপটে তাকে আবার রাজেন্দ্র কলেজে ফিরে আসতে হয়েছিল। তো যাই হোক, এই সমাজবিজ্ঞান বিভাগের সাথে আমার একটা অ্যাফিনিটি আছে। অ্যাফিনিটি বলতে বোঝাচ্ছি যে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ পৃথিবীর দেয়ালের পরে আঁকা বাঁকা অসংখ্য অক্ষরে একবারে লিখিয়েছে অন্তরের কথা। সেসব ব্যর্থতা আমি জীবনানন্দ দাশের লেখা থেকে দুটি চরণ আজকের এই আয়োজনের বন্ধুবল রাজেন্দ্র কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্বামীর সহকর্মী, আমার জ্যেষ্ঠ সহকর্মী, যার স্নেহের তলে আমরা ছিলাম অনেকটা দিন। তিনি আমার কাছে শিক্ষক তুল্য। একজন শিক্ষকের যে ধরনের ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি দরকার, আমার মনে হয় তার পুরোটাই আমাদের জেসমিন নাহার ম্যাডাম আজকে দেখেছেন। তিনি শিক্ষার্থীদের মাঝখানে যেমন জনপ্রিয়, তেমনি আমাদের সহকর্মীদের মাঝখানে একই রকমভাবে সকলের প্রিয় পাত্র।
আমি তাকে হাসি মুখে ছাড়া কখনো কথা বলতে দেখিনি। এরকম একজন ব্যক্তিত্বের বিদায় সবসময় আসলে বেদনায় ভারাক্রান্ত করে আমাদের। আমি ম্যাডামের দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। ম্যাডামের হাজবেন্ড অসুস্থ, আমি তার সুস্থতা কামনা করছি। একই সঙ্গে আমার মাঝখানে উপস্থিত আছেন আমার নিজের শিক্ষক, আমার দুজন শিক্ষকের আজকে সম্মাননা জানানো হচ্ছে। একজন উপস্থিত আছেন প্রফেসর নজরুল ইসলাম স্যার এবং প্রফেসর মাহবুব রহমান স্যার, দুজনই আমার সরাসরি শিক্ষক। নজরুল ইসলাম স্যারের যে মাহবুব রহমান স্যার তখন খুব ইয়াং ছিলেন, তরুণ ছিলেন, যার ফলে স্যার থেকে ঘনিষ্ঠ ছিলাম বেশি। নজরুল ইসলাম স্যার থেকে ভয় দূরে থাকতাম, কিন্তু দুজনই শিক্ষক এবং তাদের আজকে অনুষ্ঠানে সম্মাননা জানানো হচ্ছে। আমি শিক্ষার্থী হিসেবে, তাদের ছাত্র হিসেবে এক ধরনের গর্ব অনুভব করছি যে আমি স্যারের পাশে বসে আমি সেই সম্মাননায় অংশগ্রহণ করছি। আর আমি কথা বাড়াবো না, আমাদের সময় একটা দীর্ঘ হয়ে গেছে। আমি জেসমিন নাহার ম্যাডামকে বলবো, আপনি আমাকে সবসময় ম্যাডাম আপনি স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন। আপনার এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো, কখনোই আমি ভুলবো না। রাজেন্দ্র কলেজ আপনার দীর্ঘদিন যে সার্ভিসটা রাজেন্দ্র কলেজ দিয়েছেন, রাজেন্দ্র কলেজ আসলে আপনার কলেজে পরিণত হয়েছে। সেটা আপনার বাড়ি রাজধানী হোক, জন্মস্থান কুষ্টিয়ায় হোক, আমরা সবসময় আপনাকে রাজেন্দ্র কলেজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করি। রাজেন্দ্র কলেজের প্রতি ভালোবাসা আপনার অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের প্রত্যাশা করবো, আমি রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাকে যখন একটু আহ্বান করবো, ম্যাডাম কষ্ট করে একটু হাজির হয়ে আমাকে ধন্য করবেন। ম্যাডাম আমাদের চলমান পরীক্ষার কারণে যে একটি দিন মাত্র বাকি ছিল সেটি সমাজ বিজ্ঞান বিভাগ আপনাকে সম্মাননা দান জন্য এগিয়ে দিয়েছে, ফলে আমরা আরেকটি দিন খুঁজে পাচ্ছি না। তো ম্যাডাম সেজন্য আমি আরেকবার আপনাকে দুঃখ প্রকাশ করছি এবং যখন সুযোগ পাবেন ম্যাডাম আমাদের মাঝখানে ডাকলে একটু আসবেন। এবং শিক্ষার্থীদের আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এরকম চমৎকারভাবে তোমরা তোমাদের বিভাগীয় প্রধান ম্যাডামকে তোমাদের বিদায় জানানোর জন্য আয়োজন করছো। অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে, বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সবাইকে আরও একবার ধন্যবাদ। আমাকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি জেসমিন ম্যাডামের আগের বিভাগীয় সমাজবিজ্ঞান বিভাগে। জেসমিন ম্যাডাম সম্বন্ধে সবাই সব কিছুই বলে ফেলেছে, আমার বলার তেমন কিছু নাই। শুধু একটা জিনিস আমার মনে হচ্ছে ডাক পড়ে গেছে, সেটা হচ্ছে ওনার সার্ভিসের প্রতি, ছেলেমেয়েদের প্রতি, সহকর্মীদের প্রতি নিরবচ্ছিন্ন আনুগত্য। আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি, ম্যাডামের মতো এক কলেজে 25 বছর চাকরি করা ভাগ্য আমার হয়নি। ঢাকায় আমার একমাত্র স্ত্রী আর সন্তানদের রেখে আমার সারা বাংলাদেশই প্রায় ঘুরে বেড়া করেছে চাকরির জন্য। বহু জায়গাতে এরকম পেয়েছি আমি, এই কাজটা কি করবেন, আরে চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে, কোনো ব্যাপার না, পরে দেখা আবার আসে। তখন প্রিন্সিপাল স্যারের কাছে আর আমি যদি বলি যে আমি ইচ্ছা করে কাজটা করিনি, তাহলে বলি যে তোর এত বড় সাহস করতে। আর যদি বলি যে আমি জানতাম না, অমুককে দিয়েছিলাম দায়িত্ব, তোরে রাখা হয়েছিল। জেসমিন ম্যাডাম এই ধরনের কোনো বিপদে আমাকে কোনোদিন থাকে না। বুড়ো বয়সে আমার একটা ছেলে হয়েছে, বুড়ো বয়সে বাচ্চা ভালো হয় না, প্রায় অসুস্থ থাকে। আতঙ্ক দেখা গেল বোধহয় তার জ্বর হচ্ছে, আমি জেসমিন ম্যাডামকে ফোন করতাম, একটু কি যেতে পারবা মিটিংয়ে? জামানে স্যার, জেসমিনের জামানে স্যার মানে সে যাবে, এতে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিন্তে থাকছি। এবং এটা একবার না, কতবার যে হয়েছে এই 8-10 বছরে তার কোনো ঠিক ঠিকানা নেই। সারাক্ষণ হাসি মুখ, আমার চেয়েও বেশি বিশুদ্ধ আচরণ, আমার আচরণের এত ঠিক ঠিকানা নেই। তারপরে আল্লাহ জানে কেন আমার সঙ্গে ভালোবাসে। সেই সঙ্গে ক্লাসের ব্যাপারে না এক টানা, যাকে বলে নিয়ম তান্ত্রিকতা, কখনোই উনি ক্লাস ফাঁকি দেন নাই, অন্য অন্য কাজে ফাঁকি। সত্যি বলতে কি জেসমিন ম্যাডাম এবং যিনি কালকে থেকে বিভাগীয় প্রধান হতে যাচ্ছেন প্রফেসর ওয়াহিদুর রহমান, এই দুজন ছিলেন বলে আমি অনেকটা নিশ্চিন্তে এখানে 11টা বছর কাটাই দিতে পারছি। আর আমার রুমমেট ছিলেন, ছেলেমেয়েদের বলছি তোমাদের সবার প্রিয় মোস্তফা স্যার, উনি আমাকে ওখানে দেখে শুনে রাখতেন, এমনকি উনি আমার বিছানাও করে দিতেন মাঝে মাঝে। জেসমিন ম্যাডাম আগামীকাল থেকে আমার জীবনে প্রবেশ করছেন, তার মানে ওনারা আগামীকাল থেকে কোনো চাকরি বাকরি থাকছে না। আমি যেমন এখন পেশা হাউস হাজবেন্ড, একটু আগে প্রিন্সিপাল ম্যাডাম জিজ্ঞেস করছিলেন আপনি করেনটা কি বাসায় বসে বসে, আমি আমার স্ত্রীর হুকুম মোতাবেক ঘর সংসার দেখাশোনা করি, উনি চাকরি করেন।
সপ্তাহে একদিন কি দুদিন আমি ছুটি নেই, ওই দিন আমি আমার ইচ্ছা মতো বেড়াই। যেমন গত মাসে আমি একা একা ব্রহ্মপুত্র নদীর তীরে ঘুরে বেড়াচ্ছি ময়মনসিংহ। মানে আর ভালো লাগে না, মনে হচ্ছে সংসারটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। এই বয়সে সংসার চেঞ্জ করারও আর টাইম নাই, আগে ভাগে করলে করা যেত। তো ম্যাডামকে সে কথা বলতে সাহস পায় না। ম্যাডাম, আমি তামাশা করে বলছি, আসলে উনি খুবই সংসারী মানুষ। নিশ্চয়ই শুকুর ভাই মানে ওনার হাজবেন্ড ওনাকে লাগাতার সহযোগিতা করে গেছেন, তা নাহলে উনি এতদিন সুনামের সাথে চাকরি করতে পারতেন না। শিল্প সাহিত্য কবিতা সবখানে গেলেই ম্যা ম্যা করে, কেউ বাবার কথা বলে না। মা এই করছে, মা সেই করছে, বাপ বেটারা যে গাধার মতো টেনে যাচ্ছে সংসারটা, সেই কথাটা কিন্তু কেউ দেখে। আমি একবার একটা বন্ধুকে বলেছিলাম, তুই ক টাকা রোজগার করিস? কে দোস্ত বলতে নাই, কে বল না। 1,60,000, তোর পিছনে খরচ হয় কত? আমি হিসাব করে দেখলাম ওর নিজের পিছনে খরচ হয় 8 থেকে 10,000, বাকি 1.5 লাখ টাকাই সংসারের পিছনে, কিন্তু সুনামের কপালে লাগে। জেসমিন ম্যাডাম এখন শুকুর ভাইকে মানে আমাদের দুলা ভাইকে নিস্তার দিতে পারবেন পুরোপুরি, যে এখন থেকে আমি হাত ধরছি। তবে আমি যেমন সুযোগ পেলেই ফরিদপুরে চলে আসি, অনেকে বুঝতেও পারে না আমি যেখান থেকে বহু আগে বিদায় নিয়ে চলে গেছি। জেসমিন ম্যাডাম নিশ্চয়ই এখানে মাঝে মাঝে আসবে, এটা আমাদের প্রত্যাশা। এবং বিভাগের প্রতি আমার অনুরোধ, তারা যেন মাঝে মাঝে ওনাকে একটু মনে করে আর কি, একেবারে বিনা দাওয়াতে আসে কেন, সবাই তার আমার মতো নির্লজ না। তো ম্যাডামের পরবর্তী জীবন ভালো থাকুক, সুখে থাকুক, থাকবেন উনি সুখে, যেহেতু উনি ভালো মানুষ। খোদা তাআলা অবশ্যই ভালো মানুষকে রহম করে। তো উনি ভালো থাকবেন, এবং আমিও যতই আর কি ফাজলামি করি, আসলে আমি সংসার জীবনে ভালো আছি। যদি ওদিক থেকে ব্যাকআপটা না পাইতাম, আমার হাসি কোথায় চলে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই। যেটা মাঝে মাঝে ফারহানা ম্যাডাম এবং দীপা ম্যাডাম বলেন, টের পাইতেন স্যার ভাবি যদি অন্যরকম হতো। তা আমি আমার ফারহানা ম্যাডামকে কিছু বলতে না বলে দীপাকে বলি, তো ভাবি বলস কেন, তুই কবি খারাপ না, তো বয়সটা না, আমাকে তো কথায় চিনতে হবে। তা আমরা সবাই ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করি, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যেন 1.5 বছর পর মোস্তফা স্যারের বিদায়ের সময় আমি আসতে পারি। আগাম দাওয়াত আমি নিয়ে নিলাম। মোস্তফা স্যারের সাথে দিব্যেন্দু স্যারও কিন্তু যাবে, একসঙ্গে 2 এবং তার 1 বছর পরই ওবায়দ স্যারও বিদায় নেবে। এরপরে ইকরাম স্যারের প্রতি আমার অনুরোধ থাকলে উনি যেন আমাকে ডাকেন, কারণ পরবর্তীকালে উনি দিবসী পীর হবে। সবাই ভালো থাকে। আজকে বিদায়ী বিভাগীয় প্রধান প্রফেসর জেসমিন নাহার, সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন শিক্ষক পরিষদের বারবার নির্বাচিত সম্পাদক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম। সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সরকারি সারদা সুন্দরী কলেজের আমাদের বন্ধুবর, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান রণজয় কুমার দে, ইয়াসিন কলেজের উপাধ্যক্ষ আমার বন্ধুবর মোহাম্মদ জাফর শেখ, অধ্যক্ষ আরো 2 জন অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন, বাবু উত্তম কুমার দত্ত, আর নবনিযুক্ত অধ্যক্ষ বাংলার প্রফেসর আনিসুল ইসলাম, তালুকদার আনিসুল ইসলাম, অন্যান্য বিভাগের প্রিয় সহকর্মীবৃন্দ, প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি সেনের সভাপতি জনাব প্রফেসর ওবায়দুর রহমান, প্রধান অতিথি এবং সেনের জন্য প্রফেসর রমা সাহা, এইগুলি মোতাবেক আমার সহকর্মীবৃন্দ এবং বিদায়ী অতিথি জনাব জেসমিন নাহার, আসসালামু আলাইকুম, এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আজকে কি আনন্দিত, কতটা আনন্দ আমার বুকে আছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ
সমাজবিজ্ঞান বিভাগটা প্রতিষ্ঠিত হোক, এরকম অনুষ্ঠান হোক, এরকম বিদায় সম্বর্ধনা হোক, লেখাপড়া সেরকম ভালো হোক এবং বড় পরিসরে এটা হোক, এটাই ছিল আমার একমাত্র চাওয়া। আমি অনেক ভালো চাকরি ছেড়ে আমি এই সমাজবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে 1958 সালে জয়েন করি। যোগদান করার পরে আমি আগে ডিউটি কেয়ারে বসতাম, করেছিলাম, কিন্তু তখন দেখলাম যে অনার্স ডিপার্টমেন্ট ছাড়া এখানে অন্য টিচারদের কোনো অস্তিত্ব নেই। এটা আমার মনে হয়েছিল। এটার কারণ এই জন্য যে আমি একটু আগে যে সেখানে 13 জন প্রফেসর আছেন, শুধু আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমার নামে কোনো প্রফেসর নাই এখানে, কারণ আমি তখন প্রফেসর ছিলাম না। আমি এদেরকে প্রফেসর তৈরি। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারকে তার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের সুযোগ্য ও সুদক্ষ অধ্যক্ষ প্রফেসর রমা সাহা স্যার। স্যারকে তার অনুভূতি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের পরম শ্রদ্ধেয় জেসমিন নাহার ম্যাডামের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে আগত সকলকে জানাচ্ছি আমি রাজেন্দ্র কলেজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। Someone asked me which is more important, the journey or the destination? I replied, the company. Yes, the company is more precious. এখানে দুজন ব্যক্তি আমার শ্রদ্ধেয় বসে আছেন। একজন হচ্ছেন নজরুল স্যার, যিনি বললেন যে আমি ওনার উপর অসন্তুষ্ট হয়েছি কিনা। স্যার, আমি মোটেই অসন্তুষ্ট হইনি। আমি যেভাবে কাঁদতে চলে গিয়েছিলাম রাজেন্দ্র কলেজে, কারণ তখন বয়স অল্প ছিল, শেখার আগ্রহ ছিল, অনার্স কলেজে ইন্টারমিডিয়েট কলেজে যাব, একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু আমি মনে করি ওটাও আমার দরকার ছিল। এবং এতদিন পরে আমি আবার স্বমহিমা প্রস্তুত হয়ে আমি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন পেয়েছি। এর জন্য আমার কোনো দুঃখ নেই, বরং আপনার কাছে আমি আশীর্বাদ চাইব, আপনি যেন আমার জন্য আশীর্বাদ করবেন। আমার এই গুরু দায়িত্ব, আমার এই 30,000 স্টুডেন্টের ভাগ্য আমার হাতে মনে করি এবং আমার শিক্ষকদের এই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি। এরপরে আসি আমার আরেকজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি আমার 16 এসমি বটে, কিন্তু আমি তাকে জেসমিন আপা বলতাম। তার সঙ্গ বড়ই মধুর ছিল। তখন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সুকুমার ম্যাডাম ছিলাম এবং যে বাসায় থাকতাম সেই বাসায় আমি একটা একা ফ্যামিলিতে থাকতাম, সুতরাং আমার কোনো সঙ্গী ছিল না। আমি মাঝে মাঝে ওই শাখায় যেতাম, ওই টিচার্স রুমে অপেক্ষা করতাম যে কেউ কি আসে। তখন আমরা মাত্র 3 জন সহকর্মী সমান বয়সী ছিলাম, আমি 16 মিসেসে, আমি জেসমিন আপা আর হচ্ছে উম্মে আসমা ম্যাডাম। এই 3 জনে মাঝে মাঝে আমাদের দেখা হতো। ওই সময়টুকু আমাদের খুব ভালো কাটত, কারণ আমার বাসায় একটা ছোট বাচ্চা ছিল, ম্যাডাম অনেক দূর থেকে আসতেন। তারপরে এই অল্প বয়সে যা হয় দুজনের বেশ একটা সুখের স্মৃতি ছিল আমাদের দুজনের মধ্যে। এবং আমি যখন রাজেন্দ্র কলেজের থেকে চলে যাই, তারপরেও হয়তো দেখা গেল যে কোনো অকেশনে এই যে একটা সুখময় স্মৃতি, এটা একটা বিশাল ব্যাপার। আর সবার সঙ্গ কিন্তু আসলে মধুর হয় না, কারো কারো সঙ্গ খুব মধুর হয়, কারো কারো সঙ্গ ভালো লাগে। বিদায় অতিথি প্রফেসর জেসমিন নাহার ম্যামকে ফুলের শুভেচ্ছা জানাবেন।
হিসাব বিজ্ঞান বিভাগের চলে যাওয়া মানে নয় বন্ধু ছিন্ন করা আগ্রহ রজনী। সম্মানিত শিক্ষামণ্ডলী, এ পর্যায়ে আমাদের অর্থ বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইকরামুজ্জামান মোল্লা স্যারের সহধর্মিণী ওকে পক্ষ থেকে জনাব ইকরামুজ্জামান মোল্লা স্যার নামের হাতে উপহার তুলে দিচ্ছেন। আমি করতালির মাধ্যমে অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানে বিদায় অতিথিদের উপহার প্রদান করা হয়। প্রথমে আজকে অনুষ্ঠানে সম্মানিত বিদায়ী অতিথি ও সমাজ বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর জেসমিনা ম্যামের হাতে বিভাগের পক্ষ থেকে আমাদের প্রাণের নৈবেদ্য প্রেম ও ভালোবাসার নিদর্শন স্বরূপ কিছু উপহার তুলে দেওয়ার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের সম্মানিত সুধী, বিভাগের পক্ষ থেকে ম্যাডামের হাজবেন্ড ও তার ছেলের জন্য প্রদান করছেন। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করবেন। সম্মানিত সুধী, এখন উপহার প্রদান করছেন অনার্স চতুর্থ বর্ষ বিভাগের পক্ষ থেকে। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর উপহার সম্মানিত সুধী মণ্ডলী, এখন উপহার প্রদান করছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। পক্ষ থেকে উপহার প্রদান করবেন অনার্স তৃতীয় বর্ষের পক্ষ থেকে। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে উপহার প্রদান করছে। আমরা শান্তি ভিক্ষা করি, আমরা শান্তি ভিক্ষা করি। আমাদের যাদের উপহার প্রদান করা হয়ে গেছে, আমরা পেছনের দরজা দিয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা পেছনের চেয়ারগুলোতে বসে যাই। আমি তোমাদের জন্য আছি এখানে। আমাদের আজকের এখন উপহার প্রদান করছেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। আমাদের যাদের উপহার প্রদান করা শেষ প্রদান করছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিদায়ী অতিথি ও সমাজবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর জেসমিনা ম্যামকে উপহার
স্যার প্রদান করছে অনার্স সেকেন্ড বর্ষের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিদায় অতিথি প্রফেসর উপহার প্রদান করছে শিক্ষার্থীরা। আমার চতুর্থ বর্ষের দেবশিষ পরম করুণাময় আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করছি যে আমি আজকে আমার এই কর্মজীবন সুস্থভাবে সমাপ্ত করতে পেরেছি। আজকের এই বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান ও বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান, যিনি আমার সহকর্মী, সুবন্ধু, দীর্ঘদিনের সহযাত্রী, সহযোদ্ধা, যার হাত ধরে আমি আমার কর্মজীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি সুদক্ষ মহোদয় প্রফেসর রমা সাহা, যিনি আমার ব্যাচমেট, আমার বন্ধু, আমার প্রথম কর্মজীবনে একান্ত অন্তরঙ্গ একজন মানুষ। তারপর তার সাথে আমার ছাড়াছাড়ি, আবার চাকরির শেষ প্রান্তে এসে যাকে আমি কাছে পেলাম সেই অধ্যক্ষ মহোদয়, যার হাত থেকে আমি আমার শেষ বিদায় গ্রহণ করছি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে অত্র কলেজের উপাধ্যক্ষ মহোদয় প্রফেসর এস.এম. আব্দুল হালিম স্যার, যার সুদক্ষ পরিচালনায় রাজেন্দ্র কলেজে একাডেমিক বিষয়গুলো ক্রমেই গতিশীল হয়ে উঠেছে। ক্রমেই ছাত্রছাত্রীরা আবার ক্লাসমুখী হচ্ছে। আমি স্যারের এই সাফল্যের উত্তরোত্তর আরও উন্নতি কামনা করছি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার সমাজবিজ্ঞান বিভাগে প্রাক্তন বিভাগীয় প্রধান স্যার প্রফেসর মোস্তাফিজুর রহমান স্যার, যার উপস্থিতি আমরা সব সময়ের জন্য উপভোগ করেছি। স্যারের উপস্থিতি মানে আমরা আনন্দে উদ্বেলিত হয়েছি। সেই স্যার আমার বিদায় ক্ষণে দূর ঢাকা থেকে উপস্থিত হয়েছেন। আমি যার কন্যায় স্যারের জন্য আনন্দিত হয়েছি, স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত আছেন আমার প্রিয় নজরুল ইসলাম স্যার, যিনি আমাকে এই কলেজে এনেছিলেন। সেই স্যার আজকে দীর্ঘ 20 বছরই প্রায় বলতে গেলে পর আমার সমাজবিজ্ঞান বিভাগে স্যার উপস্থিত হয়েছেন। স্যারের গড়া সমাজবিজ্ঞান বিভাগ, স্যারকে আমরা এই বিশেষ মুহূর্তে কাছে পেয়েছি। আমার প্রথম যার কাছে হাতে ধরে বলতে হয় কর্মজীবনে শেষ পর্যায়ে এসে আমি স্যারকে আজকে এই বিদায় মুহূর্তে কাছে পেয়েছি, সেই জন্য স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নয়। আমি অনেক আনন্দিত হয়েছি যে স্যারের মতন একজন মানুষ আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। অনেক কষ্ট করে, যদিও স্যারের বয়স হয়েছে, তারপরেও স্যার আমার কথা শুনে এসেছেন। স্যারের বিশেষ সম্ভাবনা প্রদানের জন্য স্যার নেওয়ার জন্য স্যার এসেছেন। এই জন্য স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব শহীদুল ইসলাম বাবু স্যার, যিনি শিক্ষক পরিষদে 2টি বার নির্বাচিত সেক্রেটারি। তার নম্রতা, ভদ্রতা, অমায়িক আচরণ আমি সবসময় মনে রাখব। উপস্থিত আছেন আমার রাজেন্দ্র কলেজে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান স্যার, যাদের সাথে আমার কত অন্তরঙ্গ মুহূর্তগুলো কেটে গেছে। ইতিহাস বিজ্ঞান বিভাগে শাহিনুল ইসলাম স্যার, উদ্ভিদ বিদ্যা বিভাগে মতিউর রহমান স্যার, যিনি আমার সাথী। আমি যেমন রাজবাড়ি থেকে আসি, স্যারও ঠিক তেমনিভাবে রাজবাড়ি থেকে আসেন। তপন দেবনাথ স্যার, যার সঙ্গে আমি রাজবাড়ি সরকারি কলেজেও চাকরি করেছি, রাজেন্দ্র কলেজেও প্রথম দিকে চাকরির সুবাদে স্যারের সাথে
সাথে থেকেছি, আবার এখনো আমি স্যারের সাথে আছি। উপস্থিত আছেন রণজয়িতা, যিনি আমরা একত্রে আমার প্রথম চাকরি জীবনে স্যারের সাথে সময় কেটেছে। আর আছে উত্তম কুমার দত্ত, তার কথা নাম বললেই না, সে আমাকে দেখলে সবসময় মনে করছে আমি তার একান্ত প্রিয় বন্ধু বান্ধবী, এরকম একটা। আর তিনিও তার কর্মস্থল বাদ দিয়ে আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো উপস্থিত আছে বিভিন্ন বিভাগের সহকর্মীবৃন্দ, যাদের সঙ্গে সব সময় আমার কুশলাদি হয়েছে, যেমন আলমগীর, যেমন আরিফ, আরো মুজাহিদ, আরো অন্যান্য ছাড়া, যাদের প্রতি আমার আজকের এই অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর উপস্থিত আছেন আমার বিভাগে আমার অনুজ সহকর্মীবৃন্দ, আমার উপস্থিত আছে আমার প্রাণপ্রিয়, আমার সন্তান তুল্য, আমার প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম। আরো উপস্থিত আছেন হচ্ছে পাঠক বিভাগের ম্যাডামের কথা বলা হয় নাই। ম্যাডাম যেহেতু নতুন, হয়তো ওইভাবে আমরা অনেকদিন ধরে মিশিনি, কিন্তু অল্প দিনে ম্যাডামের সাথে আমাদের অনেক সভ্যতা গড়ে উঠেছে। আমি 1998 সালে এই কলেজে যোগদান করি। শুধু একটা দরখাস্ত আমি নজরুল ইসলাম স্যারের হাতে দিয়ে দিয়েছি, 2 মাস পরেই শুনি যে আমি বদলি হয়ে গিয়েছি। তখন আমাদের বিভাগের শিক্ষকের সংখ্যা কম ছিল, আমি, নজরুল ইসলাম স্যার, মাহবুব স্যার। তার কিছুদিন পরেই ওবায়দুর রহমান স্যার এসে যোগদান করলেন। তারপরে স্যার, আবার নজরুল ইসলাম স্যার কিছুদিন পরে কলেজে উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং পরবর্তীতে সারদা সুন্দরী কলেজে অধ্যক্ষ হয়ে চলে গেলেন। তখন আমরা বিভাগে 3 জন, আমি, মাহবুব রহমান স্যার আর ওবায়দুল স্যার। নজরুল ইসলাম স্যার আমাদেরকে অনেক স্নেহ করেছেন, অনেক ভালোবেসেছেন। স্যারের এই ভালোবাসার কথা কখনোই ভুল হবে না। যখনই আমি আর ওবায়দুর রহমান স্যার একত্রে কথা বলি বা আলোচনা করি, নজরুল ইসলাম স্যারের কথা অবশ্যই আমাদের মনে আসবে। আমরা সবসময় স্যারের কথা আলোচনা করেছি। স্যার আজকে এসেছেন, এই জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। স্যার যাওয়ার পরে আমরা 3 জন মিলে এই বিভাগ চালিয়েছি। ক্রমান্বয়ে ছাত্র সংখ্যা বেড়েছে, সাথে সাথে শিক্ষকের সংখ্যাও বেড়ে গিয়েছে। তারপরে মাহবুবুর রহমান স্যার চলে গেলেন, তিনি এই কলেজের উপাধ্যক্ষ, অধ্যক্ষ, চেয়ারম্যান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, পরবর্তীতে তিনি ডিজি হয়ে গেলেন। স্যারের জন্য আমরা গর্ববোধ করি। স্যারের যে কোনো সমস্যায় স্যার আমাদেরকে কত সহযোগিতা করেছেন। স্যার বেঁচে থাকলে নিশ্চয়ই আমার এই অনুষ্ঠানে স্যার উপস্থিত থাকতেন। আমি স্যারের আত্মার মাগফিরাত কামনা করি। স্যার আমাদেরকে অনেক ভালোবেসে গেছেন। তারপর ক্রমান্বয়ে শিক্ষকের সংখ্যা বাড়তে লাগলো, অনেকেই চলে যেতে লাগলেন, আবার আমরা অনেকেই থাকলাম। এখন আমরা যারা আছি, ওবায়দুর রহমান স্যার, যার কথা না বললেই না, কত নির্ভরতায়, পরম নির্ভরতায় আমি আমার চাকরি জীবন, আমার কর্মজীবন আমি শেষ করলাম। কোনো কিছুতেই আমাকে বেগ পেতে হয়নি। যদি বলিস ওবায়দুর ভাই এই সমস্যা কি করবো, আমরা চিন্তা করে না, ঠিক করে দেবো, এই যে একটা পরম নির্ভরতার জায়গা, আসলে এটাও মানব জীবনের একটা বিশেষ পাওয়া। আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি এমন একজন সহকর্মী পেয়েছিলাম যে আমি আমার নির্ভে যাই আমার জীবনটা কাটিয়ে, কর্মজীবনটা কাটিয়ে আসতে পারলাম। উপস্থিত আছেন আমার বিভাগের গোলাম মোস্তফা স্যার, যিনি ছাত্রদের সাথে প্রয়োজনীয় জিনিসগুলো আদায় করেই নেবেন, তাদের পড়াশোনার বিষয়গুলো তিনি সিরিয়াসলি দেখেছেন। তিনি তার দায়িত্বগুলো সুস্পষ্টভাবে পালন করে গেছেন। আমার অনেক প্রয়োজনে মোস্তফা স্যার অনেক আগ্রহী এবং নিজের থেকেই সব কিছু করে দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন ইকরামুজ্জামান স্যার, যাকে কোনো কথা বলতে হয় না, নিজের থেকেই তিনি তার দায়িত্বগুলো পালন করে যান। ছেলে মেয়েদেরকেও কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো তিনি সব সময় দেখে এসেছেন। তিনি
দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জন্যই তো আমার বিভাগ একটি সুখী বিভাগ, আমার সমাজ বিজ্ঞান বিভাগ একটা সুখী পরিবার, সমাজ বিজ্ঞান পরিবার সুখী পরিবার। কোনো মতৈক্য নেই, সবার মিলিত প্রচেষ্টার যেন সমাজ বিজ্ঞান উত্তরোত্তর ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। উপস্থিত আছেন আমার সুজার, মান্না আর আমি, যারা সমস্ত দায়িত্ব সুচারুরূপে পালন করে আসছে। আমার চাকরির পরেই তারা আমার কাছে এসেছে, তারাও আমার সন্তান তুল্য, তারাও বিভাগকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, আমি এই কামনা করি। সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার সন্তান তুল্য ছাত্রছাত্রী, আমার অনেক আদরের ছেলে মেয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা ভালো থাকবে, ভালো করে লেখাপড়া করবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়ায় তোমরা মনোযোগী হবে, বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা তোমরা পূরণ করবে, তাহলেই তোমরা মানুষ। আর আমাদের কথাগুলো মনে রাখবে যে হ্যাঁ, ম্যাডাম স্যাররা বলছেন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে, ক্লাস করতে, আর শিক্ষকদের যাবতীয় আদেশ নিষেধগুলো মেনে চলতে। শুধু ফেসবুক দেখা না, শুধু মোবাইল নিয়ে রাতের পর রাত কাটা না, নিজেকেও তৈরি করতে হবে। মিথ্যা ধোকায় তোমরা নিজেকে হারিয়ে ফেলবে না, নিজেরা সচেষ্ট হবে যাতে নিজেদের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারো। এই যে বাইতুল আমানের রাস্তা দিয়ে দীর্ঘদিন আসা যাওয়া করেছি, তখন কলেজের মাইক্রো ছিল না, রাস্তাও এত স্মুথ ছিল না, এখনো রাস্তা যদিও ভাঙা, অনেক ঝড় বৃষ্টির দিনে রিক্সায় করে আসতে হয়েছে। রাস্তার দুই পাশে চিকন চিকন গাছগুলো লাগানো হয়েছিল, আর নদী ভাঙনের মানুষগুলো ক্রমান্বয়ে রাস্তার দুই পাশে বসতি স্থাপন করতে শুরু করলো। আমরা যখন জয়েন করেছি তখন এত লোকালয় ছিল না, কোনো দোকানপাট ছিল না, বেলা 12টার পর যেতেও ভয় করেছে যে হাইজাকাররা ধরবে বলে এরকম। এখন রাস্তার দুই পাশের গাছগুলো অনেক মোটা হয়ে গেছে, পরিণত বয়সে তারা পরিণত হয়েছে, দুই পাশে লোকালয় ভরে গেছে। তাই আমারও বিদায়ের সুর বেজে উঠল, আমিও পরিণত হয়েছি, আমিও পৌরত্বে উপনীত হয়েছি। সময়ের সাথে সাথে নিজে আসলে কখন একটু একটু ভোট করে বলতে গিয়েছি, সময়ের সাথে সাথে সময় শেষ করে এসেছি, আসলে ওইভাবে বুঝতে পারিনি। আজকের এই বিদায় অনুষ্ঠানে আরো স্পষ্ট হলো যে হ্যাঁ, আমি এক জীবন থেকে আর এক জীবনে উপনীত হতে যাচ্ছি। সবশেষে আমার প্রিন্সিপাল ম্যাডামের সদিচ্ছায় আমি একজন অতি সাধারণ একজন শিক্ষক, অতি সাধারণ একজন বিভাগীয় প্রধান, আমার এই প্রিন্সিপাল ম্যাডামের সদিচ্ছায়, আমার ওবায়দুর রহমান স্যারের নেতৃত্বে, আমার বিভাগের সমস্ত শিক্ষকদের প্রচেষ্টায়, আমার সন্তান তুল্য ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান, যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি, আজকে এইরকম একটি অনুষ্ঠানে আমি বিদায় নেব। তাই সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইল, আমার প্রিন্সিপাল ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা, আমার ভাইস প্রিন্সিপাল ম্যাডাম স্যারের প্রতি কৃতজ্ঞতা, আমার বিভাগের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা রইল, আমার সন্তান তুল্য ছেলে মেয়েদের কাছে কৃতজ্ঞতা রইল, আমার প্রিয় কলেজ রাজেন্দ্র কলেজ, আমার প্রিয় বিভাগ আমার সমাজ বিজ্ঞান বিভাগ, আমার প্রিয় শিক্ষক, আমার প্রিয় সবাই, আমার অন্য বিভাগের শিক্ষকদের সাথেও আমার অতি ভালোবাসা। তাই এই ভালোবাসা দিদিকে সবার কাছ থেকে আমি আজ বিদায় জানাচ্ছি। আমি যদি কখনো কোনো অন্যায় করে থাকি বা ভুল করে থাকি, ক্ষমা সুন্দর চোখ আমাকে দেখবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সম্বোধন করে খুব বেশি সময় বাড়াতে চাই না। আমার বিভাগের সকল ছাত্রছাত্রী, আমার প্রিয় সম্মানিত সকল সহকর্মী, বিভাগের সহকর্মী এবং সরকারি রাজেন্দ্র কলেজের অন্যান্য সকল বিভাগ থেকে যারা এসেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়ে
এই অনুষ্ঠানটিকে সম্মানিত করেছেন, গৌরবান্বিত করেছেন, আমাদের কাছে সাহায্য করেছেন। সরকারি রাজেন্দ্র কলেজের বাইরেও আমাদের কিছু বন্ধু, শহীদ সহকর্মী যারা ইয়াসিন কলেজ থেকে, সারদা সুন্দরী থেকে এবং আমাদের নিত্যন্দা যিনি অন্য একটি জেলায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের কিছু প্রাক্তন ছাত্র এখানে এসেছে, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে যদি কোনো সফলতা আপনারা দিতে থাকেন সেটা আপনাদের এবং আপনাদের সকলের সহযোগিতা, আমার বিভাগের সকল সহকর্মী আন্তরিকভাবে সহায়তা করেছে এবং আমাদের সকল বর্ষের ছাত্রছাত্রীরা তাদেরকে কমিটি করে দিয়েছিলাম, তারা অনুষ্ঠানের সকল পর্যায়ে সহযোগিতা করেছে, ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার ওই মঞ্চের দিকে আসি। আমার নবনির্বাচিত নবনিযুক্ত অধ্যক্ষ মহোদয়, যিনি আমাকে বেশ আগেই একদিন ওনার সাথে যখন কথা হচ্ছিল বললেন যে ম্যাডামকে কিন্তু খুব ভালো একটা ফেয়ারওয়েল দিল। আমি খুব খুশি হলাম এবং এটা ম্যাডাম যদি নাও বলতেন আমরা এরকমই আয়োজন করতাম। তবে আয়োজন করতে গেলে আপনারা জানেন যেহেতু প্রতিষ্ঠানের প্রধান তিনি, তার সহযোগিতা ছাড়া এগুলো ভালোভাবে করা সম্ভব না। সেজন্য ম্যাডামের আন্তরিকতা এবং এর মধ্যে কয়েকদিন উনি আমাকে ফোন দিয়ে কাজের অগ্রগতি সম্পর্কে কি আয়োজন করছি, কিভাবে করছি, তাদের দাওয়াত দিচ্ছি সে বিষয়ে 3টা বাজে বা 3:45 সে সময় আমি বিভাগে ছিলাম। ম্যাডাম তখন ফোন দিলেন এবং জানলেন যে আমাদের প্রস্তুতি কেমন, কি পর্যায়ে আছে ইত্যাদি ইত্যাদি। আজকে আমরা কিন্তু আমাদের এই সদ্য বিদায়ী অধ্যক্ষ রাজেন্দ্র কলেজের, যিনি আসলে অনেক কাজে রূপকার, প্রফেসর অসীম কুমার সাহা, এবং মানে স্যারকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আমি ভাবছিলাম যে ম্যাডামের সাথে স্যার আসলে আমাদের অনুষ্ঠানটা আরো বেশি সুন্দর হতো এবং ভালো মানাতো। স্যারকে আমি সকালে ফোন দিয়েছি, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রকাশ করেন যে আমি আসলে ভালো লাগতো, নিঃসন্দেহে আমি বুঝি এবং বললেন আমি জেসমিন ম্যাডামের কথা বললেন, তার সাথে কথা বলেছি এবং আমি যে যেতে পারছি না সেই জন্য তার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভালো লাগতো স্যার যদি আসতেন। আমার ভাইস প্রিন্সিপাল স্যার, তার সাথেও ওনার রুমে একাধিকবার কথা হয়েছে, খোঁজখবর দিয়েছেন এবং আমাদের প্রাণবন্ত সেক্রেটারি আমাদের অনুজ কিন্তু অত্যন্ত ছোটালাপি মিষ্টভাষী, উনিও সবসময় খোঁজখবর রেখেছেন। এই জন্য সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা অনেক কষ্ট করছেন। আমরা আমাদের মুস্তাফিজ স্যারকে 2021 সালে যখন বিদায় দিয়েছিলাম সেটা শিশু একাডেমিতে করেছিলাম। সেটা আরেকটু সুন্দর পরিবেশ ছিল, এসি করা, ডেকোরেটেড রুম ছিল, তো সেখানেও আমরা আয়োজন করতে পারতাম। কিন্তু আমার জেসমিন ম্যাডাম বললেন যে আসলে আমি আমার বিভাগ থেকেই বিদায়টা নিতে চাই। যে কারণে দেখেন আমাদের ভূমির পরিসরটা বেশি বড় নয়, কিন্তু বিভাগের হয়তো আলাদা একটা বিভাগ থেকে নিয়ে তার ভালো লাগার বিষয় থাকে, আছে। সেই জন্য আমরা এই পরিসরে আয়োজন করেছি। এই রুমটা খুব তাড়াতাড়ি করে ম্যাডামের কাছে অনুমতি নিয়ে আমরা এই রুমটা কিন্তু পুরনো ছিল, এই ওয়ালগুলোকে সংস্কার করা হয়েছে, একটু রং করা হয়েছে, বাইরে কিছু কাজ করেছি। ম্যাডাম সানন্দে সেটা সম্মতি দিয়েছেন। এই মাত্র বোধহয় 1 সপ্তাহ বা 10 দিন আগে এই কাজটা সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা বাকি কাজগুলো করেছে এবং সাজিয়েছে। আমি প্রফেসর নজরুল ইসলাম স্যারের কথা শুরুতে বলছি, আমাদের মাহমুদ স্যারের কথা এবং নজরুল ইসলাম স্যারের কথা, যে তাদের ভূমিকা নতুন করে আর কথা বাড়াতে চাই না। আমাদের ভাবি যদি আসতেন, আমরা অনেক চেষ্টা করেছি। আমাদের যে গোলাম মোস্তফা সাহেবও ফোন দিয়েছে, আমি একাধিকবার ভাবিকে আনার জন্য চেষ্টা করেছি, কারণ মাহমুদ স্যারের যে অবদান, আমরা তো বললাম যে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তার প্রতি, নজরুল স্যারের প্রতি আমরা সেই সময় কোনো ধরনের কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি। এই ধরনের মানে যা আসলে করা উচিত সামাজিক মানুষ হিসেবে, আমরা সমাজবিজ্ঞান পড়াই, সেখানে যদি সামাজিকতা না থাকে তাহলে আমাদের নিজেদের ভিতরে কিন্তু একটা মানে কষ্ট লাগে। সেই কষ্ট লাগার থেকেই আমরা এই আয়োজনটা মানে আলাদাভাবে
করতে পারতাম, সেটা হয়ে ওঠে নাই। সেজন্য দুঃখ প্রকাশ করছি। নজরুল স্যারের ভিতরে হয়তো বা কষ্ট ছিল, মাহবুব স্যারের ভিতরে কষ্ট ছিল, তো উনি চলে গেছেন, ওনাকে তো আর আমরা আসলে সেই বুঝ দিতে পারবো না। তা আমরা একটা চেষ্টা করেছি ভাবিকে আনার জন্য, এবং ভাবি আসে নাই, কিন্তু আমি অন্তত বুঝতে পেরেছি যে আমাদের আয়োজনের জন্য ভাবি সন্তুষ্ট হয়েছেন, এবং আমরা তার এই সম্মান আপনারা যেটা দেখালেন সেটা আমরা পৌঁছে দিব, এবং ভবিষ্যতে যদি কোনোদিন তাকে আনতে পারি বা তার সন্তানদের যদি আনতে পারি সেটা আমরা চেষ্টা করব। সর্বশেষে আমি আজকে প্রফেসর জেসমিন নাহার, যিনি আমাদের অগ্রজ ছিলেন, একই শতাব্দে এসেছিলাম, দীর্ঘদিন চাকরি করলাম, নতুন করে কি বলবো, তার এই মানে তিনি আমাদের ছিলেন আসলে বড় আপা। আমাদের কখনো শ্রদ্ধাবোধের ঘাটতি ছিল না, উনিও যেমন আমাদেরকে ভালো জানতেন, আমরাও সেভাবে সম্মান করতাম। উনি আজকে চলে যাচ্ছেন, একটি আবেগঘন পরিবেশ এখানে তৈরি হলো, চাকরি জীবন থেকে বাস্তব কারণে উনি চলে যাচ্ছেন। তো এই অভাব, যে শূন্যতা আমাদের ভিতরে সৃষ্টি হয়েছে, ওনাদের ভিতরে ওনার প্রতি আমাদের যে সম্মান, যে শ্রদ্ধা ছিল, কখনোই কোনো সময় তার ঘাটতি ঘটে নাই। এটা আপনারা স্বীকার করবেন যে সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকদের মধ্যে একটা অসাধারণ বন্ধুত্বপূর্ণ, অসাধারণ শ্রদ্ধাবোধের সম্পর্ক পারস্পরিক রয়েছে। এই বিভাগের শিক্ষকদের মধ্যে কোনো ধরনের কোনো সামান্য কোনো দ্বন্দ্ব বা স্বার্থের দ্বন্দ্ব কিংবা ব্যক্তিগত কোনো ঈর্ষা এগুলো আসলে নাই, এগুলো ব্যতিক্রম। একটা পরিবারেও কিন্তু ভাই বোনের সাথে কিন্তু থাকে, প্রায়ই আমরা দেখি। অথচ আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এখানে চাকরি করতে এসেছি, কিন্তু আমাদের এই বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে যে আচরণ, যা আমাদের থাকা উচিত আমার বিভাগে বা এই বিভাগে, সেটি দেওয়া হবে। এই জন্য আমরা গর্বিত। আমরা মনে করি যে অন্যান্য বিভাগেও সেটা আছে। তো সেই দায়িত্ব যেন আমরা সামনে থেকে, আমার উপরে দায়িত্ব আসছে, আমি যেন সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি। আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ ম্যাডাম, উপাধ্যক্ষ স্যার, যারা আমাদের প্রতিষ্ঠানের প্রধান, তারা এই বিভাগের প্রতি আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণ প্লাস বিভিন্ন সময় কিছু অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন হয়, যেটা আমরা বিভিন্ন সময় করেছি, এবং ম্যাডাম বললাম আমি যে এটা করার সুযোগ দিয়েছেন। ছাত্রছাত্রীদের কল্যাণের জন্যই বিভাগের কাজে, বিভাগের অর্থ যদি ব্যয় হয় তাহলে বিভাগের উন্নয়ন হয়, ছেলে মেয়েদের উন্নয়ন হয়, সে ব্যাপারে সুদৃষ্টি রাখবেন। আর ম্যাডাম তিনি আনুষ্ঠানিকভাবে আজকে আমরা বিদায় দিলেও বিভিন্ন সময়ে ওনাকে, এবং আমার শ্রদ্ধেয় মুস্তাফিজ স্যার, যার কথা বোধ হয় আমার একটু বাদ পড়ে গেল, যে মুস্তাফিজ স্যার এই বিভাগে দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত বন্ধুবৎসল একজন মানুষ, এবং সবাই জানেন আপনারা সবাইকে মুহূর্তের মধ্যে উনি মানে বিষণ্ণ মানুষকে তাকে আনন্দ দিতে পারেন। এই বৈশিষ্ট্যগুলো অনন্য, যেগুলো আমাদের ভিতরে আসলে ওইভাবে নাই। তা আল্লাহ সবাইকে একইভাবে তো আসলে এই ঘোরাঘুরি দেয় না। তো সেই মুস্তাফিজ স্যারকেও আমরা বিভিন্ন সময়ে স্মরণ করেছি, ভবিষ্যতেও করব। আর জেসমিন ম্যাডাম যিনি এখন চলে যাচ্ছেন, তাকে আমরা অবশ্যই বিভিন্ন সময়ে স্মরণ করব। তিনি আসবেন। আমাদের প্রতি তার যে আন্তরিকতা, সেই আন্তরিকতার কোনো ঘাটতি যেন কখনো না হয়, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এই আজকের অনুষ্ঠানকে আপনারা সফল করেছেন সেই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর আজকের অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা হৃদয়ে বারবার প্রতিধ্বনি তুলছে, হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবন থাকে না, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিন কেঁদো না। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আমি রকি হাসান, অনার্স চতুর্থ বর্ষ, এবং আমি সামিমা অনার্স তৃতীয় বর্ষ। ধন্যবাদ সবাইকে।